26শে এপ্রিল আমাদের মহাসমাবেশকে ভাঙচাল করার জন্য কত রকমের চেষ্টা চালিয়েছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনি সুন্নি হন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। আমি সুন্নিয়তের সাথে আছি সবসময়। স্থান পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে প্রেস ক্লাবের সামনে। কেমন আমরা এই প্রোগ্রামের অনুমতি পেয়ে আমরা প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কচুয়া থেকে 44টা বাস ভাড়া করছি, প্রত্যেকটা বাসে 5,000 টাকা করে অ্যাডভান্স করে। আমাদের শাহরাস্তি থেকে 21টা বাস ভাড়া করা হয়েছে, প্রত্যেকটা বাসে 3 থেকে 5,000 টাকা করে অ্যাডভান্স করে। এই বিষয়টা তো সবাই অবগত, এখানে যারা আছে সবাই অবগত, আনোয়ার মামা সহ। আমরা রাত্রে 10টা বাজে মেহের শুভ হোটেলের সামনে থেকে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো গাড়ি একত্রে ছেড়ে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। রাত 9টা 50 আমাদেরকে নিষেধ করছে যে আমরা বাস নিয়ে যাবো না। ইভেন সর্বশেষ যে গাড়িটা আমি কনফার্ম করছি সেটা হচ্ছে রাত 8টা বাজে। রাত 8টা বাজে যে গাড়িটা আমাকে যাবে বলছিল সেই গাড়িটা 1 ঘন্টা 50 মিনিট বাদ 9টা 50 ক্যান্সেল করছে। অর্থাৎ আমাদের রওনা দেওয়ার 10 মিনিট আগে, যেহেতু আমাদের এতগুলো গাড়ি একত্রে ক্যান্সেল করে দিছে, এটা পূর্ব পরিকল্পিত, আমাদের বোঝার বাকি নাই। আমরা যখন জিজ্ঞেস করছি মালিক সমিতির যিনি মালিক মজুমদার সাহেব, ঢাকায় থাকে সম্ভবত উনি, আমি সরাসরি ওনাকে কল দিলাম যে ভাই আমাদের গাড়িগুলো এভাবে হঠাৎ করে নিষেধ করে দিলেন কি জন্য? আমাকে বলতেছে যে আমাকে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। কোন প্রশাসন? কচুয়া থানা থেকে। আমি বললাম যে তাহলে কচুয়া থানা আপনি ইনচার্জ অফিসার যিনি আছে স্যারের নাম্বারটা দেন। স্যারের নাম্বার দেওয়া হলো, আমি স্যারের সাথে কথা বলছি। স্যারের সাথে কথা বলছি একজন বাস মালিকের দোকানে বসে, এখানে আমাদের আক্তার ভাইয়ের দোকানে বসে। স্যার আমাকে বলতেছে আপনাদের প্রোগ্রামটাই তো নিষিদ্ধ প্রোগ্রাম, আপনারা আবার ঢাকা যাবেন কেন? এটা স্যার আমাকে বলতেছে। আমি বললাম যে স্যার আমাদের প্রোগ্রাম যদি নিষিদ্ধ প্রোগ্রাম হতো তাহলে আপনি অনলাইন কপি দেখেন, আমাদের অনুমতি আছে, আপনি হয়তো বা জানেন না, প্রশাসনের লোক আমরা জানি। তো ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি, আমরা ঢাকা আজকে যেভাবে হোক যাইতেছি, কথা বলো, আমরা ঢাকা যাইতেছি যেভাবে যাইতেছি আজকে। তবে আমরা সেখান থেকে আসার পরে আমাদের সাথে সুরমা বাস কাউন্টার থেকে আর সুরমা সমিতি থেকে আমাদের সাথে যে গাদ্দারি করা হয়েছে এটার জবাব আমরা অবশ্যই নিব। ইভেন আমরা আজকে এখানে যে সুরমা বাসগুলো দাঁড় করাইছি, আমরা বাস দাঁড় করাইছি, বাট অন্য কাউকে আমরা কোনো প্রকার হয়রানি অথবা গণদুর্যোগ আমরা এখানে সৃষ্টি করি নাই। কিন্তু আমাদেরকে সেই রাতে আমাদের এতগুলি লোক, টোটাল 1600 লোক নিয়ে আমরা শাহরাস্তি থেকে বের হয়েছি, আমাদের এতগুলি লোককে একত্রে রাত 10টা বাজে যে কষ্ট দিছে, আমাদের এই কষ্টের প্রতিদানটা তারা কিভাবে দিবে? প্রতিদান আমরা চাই না, আমরা এটার একমাত্র সুস্পষ্ট বিচার চাই। আর হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে যে দাবিটা, সেটা হচ্ছে আমাদের প্রথমত ক্ষতিপূরণ দিবে, আর দ্বিতীয়ত মালিক সমিতির যিনি সভাপতি আছে উনি লিখিতভাবে আমাদের কাছে ক্ষমা চাইবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। স্যার স্যার সর্বশেষ কথাটা বলি দিই, এই মালিক সমিতির কেউ আছে আসছে? আচ্ছা মামা, দায়িত্ব আপনি নিতেছেন না, এক কথার উপরে আমাদের সব চলে যাবে। আমরা যদি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে সব সরে যাবে। তবে শুনেন, আমি আমার কথাটা শেষ করেন। উনি লিখিত আকারে ক্ষমা চাইবে, এই ক্ষমার পত্রটা এই